ওকে, তো আজকে হচ্ছে বেসিক তোমাদের একদম পৌনঃপুনিকও শিখাই দিব আজকেই, যেখানে হচ্ছে তোমার দশমিকের যোগ গুণ ভাগ, যেগুলা অনেক কনফিউজিং করে, যেটা তুমি চাকরির পরীক্ষা দাও বা হচ্ছে ভর্তি পরীক্ষা দাও। যোগ বিয়োগ গুণ ভাগ, এটা হলো প্রথম টপিক। আর সেকেন্ড টপিক হচ্ছে করাবো পৌনঃপুনিক। পৌনঃপুনিক তোমরা কি বের করতে পারো? একদমই তো মনে হয় মনে নাই। পৌনঃপুনিক থেকে জাহাঙ্গীরনগর সহ বিভিন্ন জায়গায় আসে কত, দুই চার বছর পর পর। বিসিএস এবার মনে হয় আসছিল সম্ভবত। ঠিক আছে। আর তোমরা যেহেতু পরীক্ষা দিবা, তো ভালো করে আর কি পারতে হবে। তো দশমিকের যোগ গুণ ভাগ তোমাদের বেসিক থেকে একবার শিখো। যে প্রথমে কি যোগ বিয়োগ গুণ ভাগ শিখবা নাকি প্রথমে ভাগ করা শিখবা? আচ্ছা, এখানে একটা সংখ্যা দেখো। এই যে একটা সংখ্যা 0.001 দেওয়া আছে। আচ্ছা, এটা তোমরা ভাঙাবা কিভাবে? ভাঙানোর জন্য দেখো ইজি ওয়ে, সেটা উপরে হচ্ছে, এক দিলেন, নিচে তিনটা শূন্য। হ্যাঁ, জাস্ট একটা ডিভাইড চিহ্ন দিয়ে নিচে লেখলা। এবার যেহেতু দশমিক আছে, দশমিকের বদলে একটা এক লিখবা। এবং সংখ্যা কতগুলো আছে? তিনটা। তাহলে শূন্য হবে কয়টা? তিনটা। তিনটা। একদম ক্লিয়ার। তার মানে অ্যান্সার কি? 1/1000। ঠিক আছে। তোমাদের পাওয়ারও আজকে শিখাই দিব। পৌনঃপুনিক 3 নাম্বার টপিক দিয়ে লিখে রাখতে পারো, পাওয়ার ভাই বা ইনভার্স শক্তি। তো বলে দিয়ে রেখি। হ্যাঁ, ইনভার্সের ক্ষেত্রে এই পাওয়ারটাও চলে আসবে আর কি। এটাও তোমার জাহাঙ্গীরনগরে আমার টাইমেও আসছিল, কয়েক বছর পর পর দেয়। আর বিসিএস ওরকম কয়েক বছর পর পর দেয়। তো এটা হচ্ছে এটার ভাগ। ঠিক আছে। এবার একটা যোগ করো। 0.02 যোগ করবা হচ্ছে 2.37। যোগ করবা কিভাবে এখন দেখো। 0.02 লিখলা। ঠিক আছে। এই সংখ্যাটা 2.39। দশমিকের আগের গুলো হচ্ছে সংখ্যার ঘর। তাহলে 2.39, সরি 37। তাহলে যোগটা একদম ইজি, 2.39। বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। ভাইয়া একদম। আরেকবার বুঝাই দেন না। আচ্ছা, যখন এটা যোগ করতে বলবে তখন হচ্ছে সংখ্যা অনুযায়ী লিখবা। দশমিকের আগেরটা দশমিকের আগে হচ্ছে পূর্ণ সংখ্যা হবে। আর দশমিকের পরে হচ্ছে যেগুলা দশমিকের, এগুলো হচ্ছে তোমার, এটা হলো একক স্থানীয় সংখ্যা। কোনটা এখানে একক স্থানীয় সংখ্যা? হচ্ছে এটা কিন্তু। আর এগুলো হচ্ছে দশমিকের পর, এগুলোকে বলে, এটাকে বলে 1 দশমাংশ, এটাকে বলে 1 শতাংশ। ঠিক আছে। এর পরেরটা হবে 1 সহস্রাংশ, এইভাবে বলে। তোমরা ছোটবেলায় শিখছো কিনা ক্লাস 5-এ? আর হ্যাঁ। এটার আরেক ঘর আসলে দশক, আরেক ঘর আসলে শতক, এইভাবে আর কি আসতে থাকে। তো এটা জাস্ট তোমরা হচ্ছে নিচে নিচে লিখবা, দশমিকটা মাঝখানে রাখবা। ঠিক আছে, দশমিক দুইটা মাঝখানে। এই যে এখানে কি আছে, 0.2, আর এখানে আছে 3.7। দশমিকের আগে যেটা, এটা পূর্ণ সংখ্যা 0, আর এখানে 2, আর এখানে কিছু নাই, মানে 0 আছে। এবার জাস্ট ভাইয়া যোগ যদি করবা। সংখ্যা সেম না থাকে, একটা ধরেন 5 সংখ্যার, একটা 3 সংখ্যার, ওরকম ক্ষেত্রে কি শূন্য দিয়ে ফিল আপ করবো লাস্টে? হ্যাঁ, ওইটা ওরকমও করাচ্ছি, এটা আগে বুঝে নাও। তাহলে 2-এর সাথে 9, 3-এর 3, আর আগে 2। বুঝতে পারছো যে বুঝো না একটু আগে বললা? জি ভাইয়া বুঝতে পারছি। তোমাদের ক্যামেরা গুলো অন রাখো, আমি তো দেখতেছি না। এই যে তাসমিয়া, তারপর হচ্ছে, ভাইয়া আমার ল্যাপটপের ক্যামেরা নাই। আচ্ছা তুমি নাইলে বাদ দাও। এই তোমার বাকিরা কই? আদ্রিনা, তারপর হচ্ছে, ভাইয়া আমি তো বললাম। ও আচ্ছা আচ্ছা, কথা তো আর বোঝা যায় না কে বলতে। আমি তাসমিয়ার কথা জিজ্ঞেস করছিলাম তখন।
তাসমিয়া, তারপর আজকে জয়েন করলাম নতুন, মেয়েটার নাম হচ্ছে অনিকা। তোমার তো রেজাল্ট ভালো। ওকে, 3। তোমার পরীক্ষা সবাই দিও একটু ঠিক মতো। আর কোনো কিছু কোশ্চেন থাকলে আমাকে কইরো ডিরেক্ট, লজ্জা টজ্জা পাওয়ার দরকার নেই, কারণ চান্স পাওয়া দিতে হবে, এটা হলো মেইন কথা। আচ্ছা, এবার একটু ডিফারেন্ট দেই। এটার সাথে যোগ করবা হচ্ছে, পরীক্ষা যদি বলে যে এত ও 3.02 যোগ করো, আর যোগ করতে পারবা না? ওই সেম ভাবে করবা। 48.041। 48.041 ওকে, 48.041 হ্যাঁ, এখানে জাস্ট দশমিকটা মনে করো সেম সেম রাখবা। দশমিকের আগে এখানে কি আছে, 45, আর দশমিকের পরে আছে 021। দশমিকটা যাতে সমান সমান থাকে এটা হলো খেয়াল রাখবা শুধু। দশমিকের আগে 3, তার মানে আর কিছু নাই, শূন্য লিখতে পারো, নাও লিখতে পারো। আর এখানে 02, কিছু নাই, তার মানে একটা শূন্য দিয়ে ফিল আপ করবো। বুঝতে পারছো হিসাবটা তাহলে কি, কি সোজাসুজি রাখবা তোমরা যোগের ক্ষেত্রে? পয়েন্ট পয়েন্ট, পয়েন্ট ঠিক আছে। তারপর যোগ করে দিবা জাস্ট 1, 4, 0, 45 আর 3 কত, 48। 8। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? হ্যাঁ ভাইয়া। জি ওকে, ভাইয়া। ভেরি গুড। ওকে, এবার একটা বিয়োগও তো করতে পারবা, বিয়োগ আর কি করার দরকার আছে? হ্যাঁ ভাই, বিয়োগটা দেখান, বিয়োগটা দেখান। আচ্ছা, 4.25 থেকে বিয়োগ করা হচ্ছে 0.75, বিয়োগ করো। মাঝখানে কি রাখবা, শুধু একটাই জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে কি করতে হবে, দশমিক। দশমিকটা হচ্ছে ঠিক রাখতে হবে। 3.50। 3.50। 3.50। হ্যাঁ, কারেক্ট, 3.50। তোমাদের কিন্তু চান্স হবে একটা কাজ করলেই। করবো তাই না? হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র ম্যাথ করলেই কিন্তু চান্স হবে, ঠিক আছে। তোমাদের কিন্তু বারবার আমি বলি যে শুধুমাত্র ম্যাথ করলেই কিন্তু চান্স হবে। ম্যাথ ঠিক মতো যে পারবা তার চান্স হবেই হবে, মিস নেই। তো ম্যাথে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা, প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ম্যাথ ম্যাথ ম্যাথ, ঠিক আছে। ম্যাথটা হলো সবচেয়ে গুরুত্ব দিতে হবে। 5 5 কাটা গেলে, 5 থেকে 5 বিয়োগ গেলে হাতে থাকে না একও, তার মানে 0, 2। যেহেতু এটা ছোট, তাহলে হাতে 1 ধরবো। 12, 12 থেকে 7 গেলে 5, দশমিকেরটা দশমিকের জায়গায় দশমিক, ঠিক আছে। দশমিক কি থাকবে, সেম থাকবে, কিন্তু দশমিকটা কোনো চেঞ্জ নাই। তার মানে কি হাতে থাকে 1, 4 থেকে 1 গেলে 3, 3.50, ঠিক আছে। এটা কিন্তু 3.50 বলবা, 3.50 বলবা না। ওই যে কিছুদিন আগে একটা আনসার বললো না, কি পাইছিল জানে, 3.92 নাকি? 3.83। হ্যাঁ, 3.83। ওগুলা ওগুলা বলা যাবে না, ঠিক আছে। এটা হলো 3.83। স্যার এই অবস্থায় দশমিক উঠাইতে হলে কি করতে হবে? আগের নিয়ম করতে হবে। হ্যাঁ, এটা যদি দশমিকে উঠাইতে হয় তাহলে কি করবা, দশমিকে ওই যেমন বলছে সবাই উঠাও এটা দশমিক, 3.50। দশমিক যদি উঠাইতে হয় তাহলে কি, দশমিকের জন্য একটা কি, নিচে 1, 17/4। দুইটা তারপরে দুইটা শূন্য সংখ্যা, তার মানে শূন্য কয়টা, দুইটা। তাহলে 350 আরেকটা বাই থ্রি হচ্ছে বাই ফোর 350/100। এখন কাটাকাটি করে আরো ছোট করা যাবে, শূন্য শূন্য কাটা। এখন 5 দিয়ে কত, 5 7 35, 5 দুগুণে 10, তার মানে কত, 7 7/2। বাই 2। বোঝা গেছে? হ্যাঁ। সবাই কি পারবা না ভাঙতে? ভাইয়া। তাহলে স্যার দশমিকের যোগ গেল বিয়োগ গেল, এখন আমরা কি শিখবো, গুণ আর ভাগ। গুণ আর ভাগটা একদম ইজি, ঠিক আছে। জাস্ট যখন গুণ করব তখন হচ্ছে আমরা সংখ্যা বাড়াবো। আর এগুলো নোট করে রাখবা আর রেগুলার দেখবা, বুঝছো? না হলে কিন্তু পারবা না পরীক্ষার আগে।
প্রত্যেকটা দিনই রেগুলার আর কি দেখতে হবে এই কয়দিন পরীক্ষার আগ পর্যন্ত, নাহলে ভুলে যাবো আর কি। পরীক্ষার হলে দেখবে আরে এটা তো পারি, পরে দেখবে যে হচ্ছে পারতেছো না যদি প্র্যাকটিস না করো। আমি নিজেই পারবো না, আর মানুষেরটা আর কি বলবো। তাহলে বুঝতেই পারতেছো অনেক বেশি গুরুত্ব আর কি। ওকে। ভাইয়া এরপর আমাদেরকে ইংলিশ করায়েন। ওকে, নেক্সট ক্লাস তো ইংলিশই নেওয়ার কথা মনে হয়। এই কোশ্চেনটা আসছে কয়েকবার। করো এটা। আচ্ছা আমি একটা করাই দিই আগে, তারপর তোমরা করো। এটা মানে কি দেখো, 0.03, 0.005, 0.007। তার মানে আমরা দশমিক যখন দেখবো তখন কি দশমিক নিয়ে চিন্তা করব না। এক, রুল নাম্বার এক কি, যখন দশমিক থাকবে, দশমিক দেখলে কি করব না, ফার্স্টে হা হুতাশ করব না, দশমিক নিয়ে চিন্তা করব না। এটা হলো রুল নাম্বার কি 1। 2 নাম্বার, শুধুমাত্র কি করব, সংখ্যা গুণ দিব। শুধুমাত্র কি করব, সংখ্যা গুণ দিব। তাহলে সংখ্যা গুণ দিই আমরা, দশমিক নিয়ে চিন্তা করলাম না, ফার্স্টে কি করব, সংখ্যা নিয়ে গুণ। 3 আছে, 5 আছে, 7 আছে, গুণ করলে কত হয়, 3 5 15, আর 7 15 কত, 105। হ্যাঁ 7 15 105। তার মানে আমরা 105 এইভাবে লিখলাম, 105। এবার তারপর কি করব, টোটাল দশমিকের পর সংখ্যা গুনবো, কি করব, 8টা শূন্য হবে। 0.0105 হ্যাঁ দশমিকের পর কি গুনবো আমরা, সংখ্যা। সংখ্যা গুনবো। এই তো তোমরা অনেক ভালো পারো, ভালো লাগতেছে। তো সংখ্যা এখানে কয়টা আছে, 2, 2 আর 3 কত, 2টা আছে, 3টা আছে, 2 আর 3 5, 5 আর 3 আর 8। তার মানে দশমিকের পর সংখ্যা কয়টা হবে, 8টা 8টা। আগে থেকে আছে কয়টা, এক 3টা। 3টা আছে। তাহলে আর বাকি 5টা কি দিব আমরা, 0। শূন্য। ঠিক আছে, এখানে আগে থেকে 3টা আছে, পরে নিলাম আরো 5টা, টোটাল হচ্ছে 8টা। ঠিক আছে, স্যার এখন এটা বুঝি নাই। কেমনে বুঝলো না, কত সুন্দরভাবে বুঝাইলাম, বুঝলো নাকি? দশম দশমিকের পরে শূন্য যেগুলো বসাইছেন এগুলা। এই যে সংখ্যা এখানে কয়টা আছে টোটাল, দশমিকের পর সংখ্যা গুনবো আর কি। এখানে কয়টা ছিল টোটাল, এই যে 0.03, তার মানে 2টা আছে। এখানে 0.005, 3টা আছে। 0.007, এখানেও 3টা আছে। 3 আর 3 6, আর 2 কত, 8। দশমিকের পর সংখ্যা কয়টা হইলো, 8টা। 8টা আটটা। কথা বলো না কেন, 8টা আটটা। হয়েছে। আর এখানেও তাহলে এখানে আমরা অলরেডি 3টা পাইছি, 105। তার মানে 8টা, দশমিকের পর সংখ্যা হবে টোটাল 8টা। অলরেডি 3টা যেহেতু পাইছি, বাকিগুলো আমরা কি দ্বারা পূরণ করব, 0। জিরো। 0 দ্বারা। বুঝছো? জি জি ভাইয়া। বুঝছি। জি ভাইয়া। ওকে, আর বুঝাবো না, এবার হচ্ছে তোমরা করবা। এগুলো সুন্দরভাবে খাতে তুলে রাখবা, বারবার করবা, পারতেই হবে আর কি, না পারার প্র্যাকটিস করতে হবে অনেক। ক্লাস 5-এ একবার কোথায় জানি আমার খেলা হয়েছিল, ওইখানে পুরস্কার পাইছিলাম আমি। জানতাম না যে খেলা হচ্ছে, নানু বাড়িতে। এই দশমিকের গুণই ছিল, সবার আগে কইরা নিয়ে দৌড়, মানে কইরা নিয়ে হচ্ছে ওইখানে গিয়ে জমা দিতে হয় দৌড়ায়। মানে দৌড় প্রতিযোগিতা প্লাস অঙ্ক। নাইস ছিল, কি জানি একটা পাইছিলাম। অঙ্ক দৌড়। অঙ্ক দৌড়, হ্যাঁ। তোমরা খেলছো কখনো? জি ভাইয়া। তা তো জানোই, পাইছিলা নাকি পুরস্কার? জি জি ভাইয়া, আমি প্র্যাকটিস সেকেন্ড ছিলাম। সেকেন্ড, ভালো। আমি জানতাম না আর কি জিনিসটা কি ছোটবেলায়। ভাইয়া 0.000125।
হ্যাঁ, এই দশমিকের গুণই ছিল এখানে। এগুলো দেখলে তো মানুষ ভয় পেয়ে যায়, কিন্তু আসলে তো ভয়ের কিছুই নেই। জাস্ট কি করবা, সংখ্যাটা গুণ দিবা। কাউসার বুঝো নাই? জাস্ট তিনটা সংখ্যা গুণ দাও, 5 5 25, 5 25 125। হুম। এই ম্যাথটা অনেকবার আসছে। আর সংখ্যা আছে কয়টা? একটা, ছয়টা। ছয়টা। দুইটা, আর এখানে তিন, টোটাল কয়টা? 6টা সংখ্যা আছে। তাহলে দশমিকের পর হবে কয়টা? ছয়টা। 6টা হবে, 6টা সংখ্যা হবে। অলরেডি আমরা 3টা পাইছি, আর 3টা আমরা এই জন্য শূন্য দিয়ে জিরো ভরাট পয়েন্ট করব। ট্রিপল জিরো ওয়ান টু ফাইভ। বোঝা গেছে? আচ্ছা, তোমরা কি আজান শুনতেছো? আমার এখানে যে হচ্ছে আজান, না। শোনা জি না, যায়? না জি না। ভাইয়া। না। ওকে। এখন কি যে কোনো গুণ দিলে পারবা না? কি ভাইয়া? জি ভাইয়া। করো দেখি। ভাই 0.000060। আর কেউ করতে পারো নাই? হ্যাঁ, 0.00000306। 0.00000360। ওকে, 3 4 12, আর এখানে 5 6 30। যা সংখ্যাগুলো গুণ করবা, কোনো হিসাব করার দরকার নেই, দশমিকের কোনো চিন্তাই নেই। তাহলে কত? 12, 12 দিয়ে 3 দিয়ে গুণ দিলে কত হয়? এটা কিন্তু ইজিলি গুণ করা যায়, 3 12 36, আর 0 0, ঠিক আছে, একবারে করতে পারবা। জি ভাইয়া। তার মানে আছে কত? আমরা পেলাম হচ্ছে 360, কিন্তু দশমিকের পর টোটাল সংখ্যা কয়টা এটা হলো গুনতে হবে। 10টা ভাইয়া। ভাইয়া এই যে এখানে একটা, এখানে দুইটা, তিনটা, 3 আর 3 6, 6 আর 4 10, টোটাল কয়টা? 10টা। তাহলে 10টা। দশমিকের পর টোটাল সংখ্যা হবে কয়টা? 10টা। অলরেডি আমরা পাইছি কয়টা? 3টা। 3টা। আর তাহলে 7টা কি করব আমরা? জিরো। শূন্য বসাবো। তাহলে 1 2 3 4 5 6 7। এটা বুঝো নাই এমন কেউ আছো ক্লাসের? এনিওয়ান? হ্যাঁ, বুঝছি। বুঝছি। ওকে, তোমার জন্য ওয়েট করতেছিলাম কাউসার, কারণ তুমি বুঝো নাই, তখন দেখলাম যা তুমি বুঝছো মানে সবাই বুঝছে আশা করা যায়। ওকে, তাহলে গুণ আমাদের শেষ। গুণ নিয়ে আর প্যারা নাই, এই গুণ নিয়ে এরকম সিম্পল অঙ্কই আসে। ভাই, আমরা যদি এটাকে ইনভার্স আকারে লিখতে চাই তখন কিভাবে লিখবো? ইনভার্সে এখন আসি নাই তো, ইনভার্সে যাচ্ছি পাওয়ারের সময়। ওকে, এটা স্টার্ট দিয়ে রাখো, এই ম্যাথটা অনেকবার আসছে, হয়তো বা এবারে অপশন সহ কমন প্রশ্ন তুলে দিতে পারে একদম। ওকে, ভাইয়া রিপিট কোশ্চেন কয়টা আসছে প্রতিবার? ম্যাথ তো তোমার হচ্ছে, না রিপিট বলতে আমি যেগুলো করাই দিব ওগুলোই আসবে আর কি, তোমার টেনশন করার দরকার নেই। আর রিপিট বলতে তুমি যদি অনেক বেশি পুরানা কিনতে পারো তাহলে তোমার জন্য ভালো হয়। কোশ্চেন ব্যাংক, মনে করো 2018 সালের কোশ্চেন ব্যাংক কিনলা একটা, 2024 সালের একটা কিনলা, বা 23 সালের একটা কিনলা, বা 2015 সালের একটা কিনলা, তাহলে আরো বেশি পিছন ইয়ারের কোশ্চেন গুলো পাবা। বুঝো নাই? অনেকে ভাবে যে কোশ্চেন মনে হয় রিপিট হয় না, তো আসলে হয় কিন্তু, ঠিক আছে, তোমাদের একটা সিক্রেট বলে দিলাম। এই জন্য টাকা খরচ করতে হবে শুধু পুরান, আর পুরান বইয়ের দাম হয় না, খুঁজে পাওয়াটাই কঠিন। আর অনেক টপিক তো বাদ, বুঝো নাই? জিকের ক্ষেত্রে বিশেষ করে ম্যাক্সিমাম টপিকে তো আগে যেমন মুজিব আর হচ্ছে শেখ হাসিনা থেকে 3 4 নাম্বার আসতো, এখন তো 1 নাম্বার আসবে না। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি পুরস্কার থেকে আসে। হ্যাঁ, আসবে তো। আমি তোমাদের শীট দিব, আজকে প্রায় 4টা বই নিয়ে আসছি, 500 টাকা খরচ হচ্ছে আমার। এগুলা থেকে তোমাদের আমি শীট বানাই দিব আর কি, 4টা বই পড়ে আমি বুঝবো যে কি কি আসতে পারে, ভাইয়া, যেগুলো কি কিনে নিয়ে আসছি। জিকে? হ্যাঁ, জিকে রিসেন্টের জন্য। আপনি কোন বইগুলা কিনছেন?
আমি কিনছি হচ্ছে তোমার কয়েকটা বই। একটা হলো জয়কলি সাম্প্রতিক, আর একটা সাম্প্রতিক তথ্য কণিকা, সরি, স্পটলাইট। আর দুইটা কিনছি ম্যাথের জন্য, আর একটা আন্তর্জাতিক টপিক, বিভিন্ন টার্মস। যেমন এখন একটা ওয়ার্ড শুনতেছো না, যে স্যাটেলাইট রাষ্ট্র, শুনছো এটা? শুনো নাই ওয়ার্ডটা, স্যাটেলাইট রাষ্ট্র? জি না। এ- এতদিন হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট রাষ্ট্র ছিল আর কি বলা হয়। তো এইগুলোই আর কি, এগুলো মানে কি আসলে, স্যাটেলাইট রাষ্ট্রের স্টেট কাকে বলা হয়, ব্যাখ্যাটা কি? এই জন্য একটা বই নিয়ে আসছি আমি। এখানে অনেকগুলো এরকম আছে যেগুলো মিনিংটা বোঝার জন্য। ভাই এই বইগুলো কি আমাদের কিনা লাগবে নাকি আপনি শিট দিলে ওগুলো পড়লে হবে? আমি শিট দিব। আর স্যাটেলাইট রাষ্ট্র এগুলো তো তোমাদের জাস্ট দুই একটা ওয়ার্ড আর কি তোমাদের বলে দিব, আর বাকিগুলো তোমাদের লাগবে না। মেইনলি রিসেন্টটা হচ্ছে তোমাদের লাগবে। এইটা তোমাদের কোনটা? না কিনলেই হবে আর কি। আমি অনেকগুলো বই থেকে তোমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো হচ্ছে পিডিএফ বানায় আর দাগায় দিব, ক্লাসেও করাবো। আর যেগুলো দাগায় দিব এখান থেকে ইনশাল্লাহ কমন করবে, কারণ এবার রিসেন্ট থেকে 8-10 নম্বর আসবে আর কি। তো রিসেন্ট অনেক গুরুত্বপূর্ণ। আর তোমরা চাইলে বইগুলোও কিনতে পারো, তো নাম তো বলেই দিলাম। পড়াশোনা আর হচ্ছে বই কিনতে কৃপণতা করবে না আর কি, এটা হলো সবচেয়ে বেশি উপকারী। ওকে, এবার হচ্ছে ভাগ করো একটা। 0.03 ভাগ 0.003, ঠিক আছে? ভাগ করো দেখি, অনেক ভাবে করা যায়। ভাগের সময়ও তোমরা রুল নাম্বার 1 হচ্ছে তোমরা জাস্ট ওই সেম, তোমরা জাস্ট ভাইয়া সংখ্যা ভাগ 100? করবা। উত্তর কি 100? হতে পারে, আমি তো করে দেখি নাই। অনেক 100। ভাবে করা যায় এটা, 100 তোমরা আছে। কোন ভাবে করছো আমি জানি না। চাইলে মুখে মুখেও করা যায়। এখানে ভাইয়া ওই 3, 3/10 তারপর ভাগ চিহ্ন উল্টাই দিছি, উল্টাই দিয়ে হ্যাঁ চেঞ্জ হ্যাঁ হয়ে গেছে এটা। হ্যাঁ, ওইটা হচ্ছে নর্মাল প্রসেস তাহলে তোমাদের। 100 হবে। এটা জাস্ট 3 থেকে 3 ভাগ, তার মানে কি 1 না? 1, তার মানে 1। এবার দশমিকের পর সংখ্যা দেখি কয়টা আছে, এখানে কয়টা আছে? একটা। একটা। এখানে কয়টা আছে? 3টা। এবার ঠিক আছে, তার মানে কি দুইটা কি -2 না? এটার যোগফলটা কি হবে? ভাইয়া বুঝিনি, আরেকবার বলবেন? হ্যাঁ, ভাগ মানে কি বিয়োগ না? ভাগ মানে কি কমে কিনা বাড়ে? কমে। 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 কিন্তু যদি প্রথমটা থেকে যদি কমতো তাহলে তোমার হচ্ছে, এতক্ষণ তো আমরা সব যোগ করলাম না এতক্ষণ? সবকটা কি করছি, যোগ করছি না? 1 আর 2 আর 3, 1 2 আর 3 সমান হচ্ছে 10। 1 10 2 3, এটা হলো 10। কিন্তু এই ক্ষেত্রে কি করতে হবে আমাদের? বিয়োগ করতে যোগ হবে। করবো। না, যোগ না, ভাগের সময় কি করতে হবে? বিয়োগ বিয়োগ। করতে হবে। তাহলে 1 থেকে 1 -3, তার মানে কি -2 হয় না? এটা কি বুঝতে পারছো নাকি টাফ হয়ে যাচ্ছে? ভাইয়া আরেকবার বলেন ভাইয়া। এই বিয়োগগুলো কি পারো না? ভাইয়া আগে যত পারছি ম্যাথের থেকে দূরে থাকছি। একটা সংখ্যা আছে না, ওইটা ওই যে তিনটা সংখ্যা দিয়ে মানে ভাগ দিব, মানে বিয়োগ করবো, তাই না? হ্যাঁ, এই যে তোমার কাছে আছে মনে করো 4, আরেকটা মেয়ের কাছে আছে হচ্ছে 5। এখন যদি ছোট সংখ্যা থেকে বিয়োগ দেই, 4 থেকে 5 বিয়োগ যদি দেই, তাহলে কি 1 থাকে না? -1 থাকে না? শোন, এটা বুঝো নাকি বুঝো না? জি ভাইয়া। জি বুঝি।
এটা যদি অনেক মানে ইজি, কিন্তু তোমাদের বুঝতে একটু টাফ লাগবে। তা আমি তো যেটা বললাম, সংখ্যা জাস্ট ভাগ করবা, 3/3, তার মানে হচ্ছে 1। আমি তোমাদের নর্মাল নিয়মে দেখাই দিচ্ছি, সমস্যা নেই। তার মানে 1, তার মানে 1 ছিল এখানে। আর সংখ্যা তাহলে কয়টা হবে? -2, তার মানে দুইটা হবে। যেহেতু তোমার মাইনাস আছে সামনে, তার তার মানে কি দশমিকের আগে হবে না, পরে হবে, তাহলে দুইটা সংখ্যা হবে। দ- তাহলে কয়টা সংখ্যা হবে? দুইটা। 1, দুটো জিরো। 2, ঠিক আছে। এটা তোমরা অনেকে বুঝতেছো না, এই জন্য তোমাদের তোমরা যেটা বুঝো সেই নিয়মে করে দিই। সেটা হচ্ছে 0.03 আছে। ভাইয়া এটা করলে অনেক ফাস্ট হয়। হ্যাঁ, এটা ফাস্ট হয়, কিন্তু এটা ব্রেনে ঢুকাইতে তো যদি পারো তাহলে বেটার। পারছো তোমরা কেউ ঢুকাইতে এটা? এমন না কেউ আছে ভাইয়া। বুঝছো? না আচ্ছা, ভাই বুঝিনি। একজনও বুঝছো নাই? আচ্ছা, ভাইয়া এইভাবে করো। ভাগের ক্ষেত্রে এখানে আমরা কোনো দশমিক আনি নাই কেন? আগের গুলাতে সবগুলোতে দশমিক আনছিলাম। দশমিক লাগলো না এই যে মাইনাসের কারণে। আর যদি এটা যদি +2 হতো তাহলে জিরো তাহলে পয়েন্ট তখন দশমিক জিরো আনতাম, জিরো হ্যাঁ ওয়ান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাঁড়া, করাচ্ছি, আমি ওইভাবে করাচ্ছি তোমাদের। ওকে, এবার এখানে দেখো, এখানে দশমিকের জন্য একটা এক, একটা সংখ্যা, তার মানে একটা শূন্য। দশমিকের জন্য একটা এক, তিনটা সংখ্যা, তিনটা শূন্য। ক্লিয়ার? জি ভাই। এখন ভাগ চিহ্ন আছে, ভাগকে আমরা গুণ করলে কি হবে? সংখ্যা উল্টা যাবে নাকি ঠিকই থাকবে? উল্টায় যাবে। উল্টায়। উল্টায় যাবে, এইটা তো মনে হয় সবাই বুঝছো। তাহলে জি ভাই। এই শূন্য কাটা, এই তিন কাটা, তার মানে অ্যান্সার কত? 100। ঠিক আছে, বোঝা গেছে? জি। জি ভাই বুঝতে পারছি। ওকে। ভাইয়া এটা হলো ওখানে ম্যাথ করার সময় স্পেস থাকবে প্রশ্নে? হ্যাঁ, উম, চোখ দিয়েই করা যায় তো। আমিও আগে খাতায় করতাম, এখন আমি চোখ দিয়ে করে ফেলতে পারি। কিন্তু খাতায় করলে বেটার, তোমরা খাতায় করবা, কারণ তোমরা এখনো তো ওই লেভেলে আসো নাই। আরো প্র্যাকটিস করলে আসবা। কিন্তু আমি আমার টাইমে এডমিশন যখন দিছি তখন আমি ওইখানেই করছি। খাতা আর দিবে না, কোশ্চেনেই করা যায়। আর যদি স্যাররা যদি দেয় খাতা, তাহলে খাতায় করবা, কিন্তু খাতা লাগবে না আর কি, কোশ্চেনেই করা যাবে ছোট ছোট করে। ওকে, এই যে এইটা করো, এইটা হচ্ছে তোমাদের মন মতো হবে, এখানে কোনো মাইনাস টাইনাস হবে না। এটাকে আমি দেখাই দিব, ভাগটা দেখাই দিব। এই পদ্ধতি সারা যেই যেটা আরেকটা শিখাইলাম ওইটাকে পারবা। ভাইয়া 0.001 এটা আমি আপনি দেখেছেন যে ওটা দিয়ে করছি। ওকে, এখানে 3 আছে যার সংখ্যা, তার হ্যাঁ, মানে কি? 100 আছে। হ্যাঁ, 1/100 মানে কি? 0.01, তাই না? জি। জাস্ট তোমরা সংখ্যাকে সংখ্যা দ্বারা ভাগ করলা, 3/3, তার মানে 1 আসলো। এখানে সংখ্যা কয়টা? তিনটা। এখানে সংখ্যা কয়টা? একটা। তাহলে 3 থেকে ভাই 1 বিয়োগ দিলে কত হয়? 2। এবার কি প্লাস আছে নাকি মাইনাস আছে? প্লাস আছে। প্লাস আছে, তার মানে আমাদের আর ওই হিসাব করতে হবে না। তার মানে কি, পরে আমরা সংখ্যা দিব না, যেহেতু প্লাস আছে, তার মানে আগেই হবে, তাই না? এতক্ষণ তো হ্যাঁ আমরা হুম, তাই করছি। তার মানে সংখ্যা হবে কয়টা? দুইটা হবে। 0.001। না, 001 নাকি শুধু 01 হবে? জিরো জিরো 01। সংখ্যা হবে টোটালি দুইটা, ঠিক আছে। আর মাইনাসের ক্ষেত্রে, মাইনাসের যখন ক্ষেত্র হবে, মাইনাসের যখন ক্ষেত্র হবে তখন হচ্ছে, তখন এই মাইনাসের জন্য এক, ঠিক আছে। মাইনাসের জন্য কত? মাইনাসের জন্য কত নিবা? এক। এক। আর সংখ্যা দুইটা পরে, সেই দুইটা দুইটা। বুঝছো? জি ভাই। আর যদি এইভাবে বুঝতে একটু কষ্ট হয়, তাহলে এই যে এই পদ্ধতি আছে। এটা হলো সুপার ফাস্ট পদ্ধতি, কিন্তু এটা বুঝতেই, অনেক দেখার সাথে সাথে বলে দেওয়া যায়। হ্যাঁ, মানে করাও লাগবে না আর কি, চোখে দেখেই বলা যাবে। যেমন আমার তো লাগে না আর কি দেখা, আমি তো চোখে দেখেই বলতে পারি। তোমরা পারবা, যদি প্র্যাকটিস করতে হবে আর কি অনেক বেশি। হ্যাঁ ভাই আপনারটাই করবো।
ওকে, করতে পারলে তো বেটার। কিন্তু সংখ্যা ওই যে ছোট, ফার্স্টে যদি এরকম দশমিকের পর বেশি সংখ্যা থাকে তাহলে সুবিধা, কিন্তু দশমিকের পরে যদি কম সংখ্যা থাকে তাহলে আবার এই ভাগটা করতে ঝামেলা হয়। আচ্ছা, আরেকটা জি করো ভাইয়া, দেখি। যোগ হবে না বিয়োগ হবে ওইটা বুঝতেই পারলাম না। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। এটা করো। ওয়ান বাই টেন। হ্যাঁ, 1/10 দশমিকে করো আর কি, ভগ্নাংশ বলেন নাই। ভাই এখানে তো শুধু ওয়ান আসার কথা। 1 কেমনে আসবে, এখানে জিরো দুইটা পয়েন্ট জিরো না? ওয়ান হ্যাঁ, 0.1। 0.1। 0.10। হ্যাঁ, পারছো সবাই? জি ভাইয়া। ওকে, গুড। প্র্যাকটিস করো কিন্তু, ঠিক আছে? না প্র্যাকটিস করলে ভুলে যাবে, আর এগুলো একদম ইজি, কিন্তু ইজি জিনিসই মনে থাকবে না জাস্ট প্র্যাকটিসের অভাবে। অনেকবার বারবার করে বলতেছি, এতবার আসলে বলা উচিত না, তোমরা বড়, কিন্তু তোমাদের আমি ট্রিট করতেছি ছোট হিসাবে। ওকে, আরেকটা হচ্ছে তোমাদের এমন দেই। ওকে, এইটাই লাস্ট, এটার পরে আমরা পাওয়ার করব, পাওয়ার। 200। 200 টু 200। 200 ভাইয়া। ভাই এটা 200। 200। ওকে, ভেরি গুড। এই অঙ্কটা যে পারবা তার আজকে কিটক্যাট খাওয়াবো, তার ফোনে 50 টাকা দিব আর কি। ওকে, এটা 200 সবাই বুঝছো না? জি ভাইয়া। যা সংখ্যাকে ভাগ করো, 3 দুগুণে 6, 2 হয়। এখানে হলো তিনটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, তার মানে এটা -2। -2 মানে মাইনাসের ভাইয়া জন্য। 103/50। হ্যাঁ, মাইনাসের জন্য কি হবে? মাইনাসের জন্য 1 বলতে মানে প্রথম সংখ্যাটা আর কি, পরে যেহেতু দুইটা সংখ্যা হবে তার মানে 200। এটা কিন্তু সরল। সরল কি আগে করতে হয় তোমরা জানো তো? ভাগ ভাগ। ভাগ, ভাগ তারপর তারপর কি এর, বিয়োগ যোগ। তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। এটা ভাই হলো ওই যে সিরিয়াল। বদমাইশ দিয়ে মনে রাখছিলাম। বদমাইশ। বদমাইশ কিভাবে মনে রাখছো বলো? ফার্স্টে এর কাজ, তারপরে মানে ফার্স্টে ব্রেকেট, তারপরে ও অফ এর কাজ, তারপর ডি দিয়ে ডিভিশন, এম দিয়ে মাল্টিপ্লিকেশন, এ দিয়ে এডিশন, তারপরে এস দিয়ে সাবস্টিটিউশন। ইকুয়েশন। আচ্ছা বলো, বদমাইশ বানান বলো। নিয়ম বদমাইশ দিব না। COD। হ্যাঁ, প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে গুণের কাজ। BODMAS। ওকে। বি ফর ব্র্যাকেট, এ ফর, তারপর হচ্ছে এর কাজ। ও ফর এর। এর ওই যে 5-এর 10% এর এটা। হ্যাঁ হ্যাঁ, তারপর কি ডিভিশন, ডিভিশন, ভাগ, মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন। এডিশন, সাবস্টিটিউশন। তুমি কি ইংলিশ ভার্সনে ম্যাথ শিখছিলা নাকি?
না ভাইয়া, এমনিতে ওগুলা বলতে বলতে চলে আসছিল। আচ্ছা, এটা কি পারছো কেউ? 103/50 আসছে আমার। টু 2.0 0.006। 2.006। আমার আছে 2.06। 2.03 2.06। আরে একজন বলছো 2.006। নাকি আর কোন অ্যান্সার আছে? ভাগের একটা জায়গা হলে তো 2.06 এটা হয় না। করি, আমি তো জানি না কোনটা। হ্যাঁ, আমি তো এখানে দিলাম। আচ্ছা, ফার্স্টে যদি ভাগ করতে হয় তাহলে এটা আমরা ভাগ করি। এখান থেকে ভাগ করলে কত পাচ্ছি আমরা? এখানে জিরো যেহেতু পয়েন্ট জিরো ওয়ান এখানে দুইটা আছে, এখানে একটা আছে, মাইনাস দিলে একটা আসে, তাহলে 0.1। তারপর 0.6। এবার হচ্ছে গুণ করবো জাস্ট। 6 অক্ষে 6, দশমিকের পর দুইটা শূন্য, 0.6। এতটুকু তো শেষ না? এবার শুধু যোগ, 5 -3, তার মানে 5.5 থেকে 3 গেলে কত থাকে? 2। তার মানে 2.06 কে বলছো? ভাই আমি বলছি আমি ভাই তুমি তো 100 বাই কত জানি বললা। 103/50, ওটাকে আপনি করে দেখেন 2.06 আসবে। হ্যাঁ বলছো, কিন্তু আমি তো দশমিকে অ্যান্সার চাইছি। ভাইয়া বলছি তো আবার 2.06, এটা না বললে আপনি লিখছেন কিভাবে? ওটা তো পরে বলছো, না একজন ভাই, বলার পর। পরে বলি নাই, সাথে সাথে বলছি। আচ্ছা, এখানে কনফিউশন, দুইজন যেহেতু দাবিদার, তার মানে এখানে আর কাউকে দেওয়া হচ্ছে না। আপনি যেটা করছেন ওইটাই ঠিক আছে, 2.06। তুমি হচ্ছে এখানে শূন্য বেশি নিছিল না, এই কারণে তোমার অ্যান্সার হ্যাঁ, ভুল আমার আসছে। একটু কনফিউজ হয়ে গেছিল ওই যে গুণ করতে যায়, আর এটা আমি ভুলে গেছি, বদমাস এটা। ওকে, এখানে ঝামেলা করে দিছি, আছে। তোমার মনে রেখো বদমাস। B for bracket, O for air, D for division, M for multiplication, A for addition, S for subtraction। ঠিক আছে, এই সিরিয়ালটা মনে রাখবে, কারণ এমন আসে জাহাঙ্গীরনগর সহ BCS ও আসে, সব জায়গায় আসে আর কি। ওকে, এবার হচ্ছে আমরা পৌনঃপুনিক করব, আমাদের লাস্ট টপিক আজকের ক্লাসের। পৌনঃপুনিক থেকে তোমাদের বেশি না, মাত্র আমি রুল শিখাবো 6টা রুল শিখলেই পুরোপুরি পৌনঃপুনিক শেষ। এই পৌনঃপুনিক থেকে অনেকবার আসছে পরীক্ষায়। পৌনঃপুনিক নামটাই শুনছো তো তোমরা, তাই না? ওকে, যেটা মেইনবার পরীক্ষায় আসছে সেটা হচ্ছে 0.24, আর একটা হচ্ছে 0.33। এই দুইটা অনেকবার পরীক্ষায় আসছে। রুল শিখাবো 6টা, আর করাবো 7টা 8টার মতো ম্যাথ। ঠিক আছে, ওকে। 24, সামনে একটা শূন্য থাকলেও যা, না থাকলেও তা, তাই না? দিয়ে দিই। এটাকে তোমরা পৌনঃপুনিক থাকলে কিভাবে করতে হয়, কে পারবা? উপরে যা নাইন আছে নাইন তাই। 24 হ্যাঁ, /99। যতটুকুর মধ্যে পৌনঃপুনিক থাকে ততগুলা কি হবে? 9 9। 9 হবে। যতগুলা পৌনঃপুনিক ততগুলা 9 9। তার মানে কাটাকাটি করো এবার। কত দিয়ে কাটাকাটি? 8/33। 33। 8/33। ওকে, এই রুলের মধ্যেই আরেকটা ম্যাথ আসছে, যেটা হচ্ছে তোমার জাহাঙ্গীরনগরে অলরেডি আসছে একবার, 0.33। এটা করো তোমরা। 1/3। 1/3।
ওকে, এখানে পৌনঃপুনিক আছে কয় ঘরে? 2 ঘরের উপরেই আছে, তাই না? 3399। তাহলে 1/3, অ্যান্সার হচ্ছে 1/3। 3 বললা নাকি? হ্যাঁ 1/3। 1/3। ওকে ওকে, এবার যদি এমন থাকে যে হচ্ছে 0.2349, এই শব্দ হয় মনে হয় কার জানি, 2349 উপরে হচ্ছে পৌনঃপুনিক। 1। অনামিকা, তুমি বুঝতেছো? ফার্স্ট ক্লাস, জি ভাইয়া, খাতা বুঝছি। কলম নিয়ে বসে। তুমি তো জিপিএ 5 দুটো দিয়ে পাইছো না? এখানে জি অনেকে ভাইয়া। আছে জিপিএ 5 ডাবল, তো রেগুলার ম্যাথ করলেই চান্স হয়ে যাবে। ওকে, ইজি, যা আছে তাই লিখলা। নিচে জাস্ট হচ্ছে আর একটা পৌনঃপুনিক, তার মানে কি 9 কয়টা হবে? একটা নাই, একটা। তারপরে সংখ্যা কি চারটা। হবে? তারপরে কি 3টা। জি, সংখ্যা হবে, কে পারবা? 3টা শূন্য। শূন্য হয়ে যাবে না ওইগুলো? হ্যাঁ, বাকিগুলো কি হবে? শূন্য। শেষ নাকি আরো কাজ আছে? ভাই শূন্য উম, কেন হইলো? কারণ এগুলোর উপরে পৌনঃপুনিক নাই। একের পর আমরা কি দিতাম নিচে? এমনি শূন্য শূন্য দিতাম না? পৌনঃপুনিকের জন্য একের বদলে 9 লিখছি। ও, ওই যে ভাই ওই ডটটা, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই যে মিস ডট, করি এটার নাই। নামে পৌনঃপুনিক। শেষ নাকি আরো কাজ আছে, কে পারবা? কাটাকাটি 261 না, ডিভাইডেড বাই কাটাকাটি বাদেও আরো কাজ আছে। এই আরো যে যখন হচ্ছে পৌনঃপুনিক যেগুলো ছাড়া থাকবে সেটা হলো খেয়াল রাখতে হবে। সেগুলো কি করবা? ডিভাইডেড বাই 2 না, 3 বিয়োগ দিবা, 4 সেগুলো ডিভাইডেড বাই। বিয়োগ। সেগুলো কি করতে হবে? বিয়োগ দিতে হবে। তার মানে এখানে 2 3 4 হচ্ছে বিয়োগ দিবা। বোঝা গেছে? পৌনঃপুনিক কিছু ঘরে থাকলে আর কিছু ঘরে না থাকলে কি করতে হবে? যেগুলো থাকবে না সেটা বিয়োগ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। ওকে, এটা পুরো করার দরকার নাই, জাস্ট নিয়মটা বুঝে রাখলা। এত বড় আসবে না তোমাদের মেইন পরীক্ষায়, বললাম না যে 0.24 আর 0.33 এটা আসছিল। বোঝার জন্য এটা করাইলাম। জাস্ট লিখে রাখো অ্যান্সারটা। আচ্ছা, অ্যান্সারটা লিখে দিই নাকি? অ্যান্সারটা কত হয় কেউ একজন বলো। 47/200। তার আগের ঘরে কাটাকাটির আগে কত হয়? এই ঘরে কত হয়? বিয়োগের পর কত আসে? আচ্ছা, আমি করি। 9 থেকে 4 ওয়ান গেলে একটা 5 বিজয়। হাতে থাকে, হাতেই থাকে না। 4 থেকে 3 গেলে 4 থেকে 3 গেলে 1, 3 এক। থেকে 2 গেলে 1। এক। 9,000। ঠিক আছে, আর করলাম না আর কি, কারণ জাস্ট নিয়মটা বোঝানোর জন্য করছি, যে বিয়োগটা দিতে হয় আর কি, যে সংখ্যাগুলো বাকি থাকে। এতটুকু জানলেই এনাফ। এইটাই কয়জন জানে? ওকে, 3 নাম্বার একটা করো, 0.234। এটা তোমরা করো। পারার কথা সবারই। ওয়ান ওয়ান সিক্স ডিভাইডেড বাই 495। 116 আরে, নিচে কাটাকাটি 195। করার দরকার নাই, জাস্ট পরের লাইনটা লেখো। ও তাহলে টু 232/990। হ্যাঁ, কারেক্ট। 232 ডিভাইডেড বাই 990। হ্যাঁ, ঠিক আছে। 232 কিভাবে হলো সবাই বুঝছো তো? এটাই হলো মেইন। জাস্ট আমরা এই যে 2টা হলো এখানে চলে আসলো,
আর আচ্ছা যেহেতু ভাই, এক্সাম কি কাটাকাটি করা লাগবে নাকি এটাই অ্যান্সার থাকবে? ওই এক্সামে দেখলে বুঝবা কোশ্চেনে কি থাকে। এক্সামে মেইনলি কাটাকাটি সহজ থাকে আর কি, কিন্তু এত বড় দিচ্ছি তো আমি, পরীক্ষা হলে এত বড় থাকবে না, অবশ্য ছোট থাকবে আরো। 0. কারণ ওরা তো তোমার ভাত টিপলেই বুঝতে পারবে যে ভাতটা, একটা ভাত টিপলেই বুঝতে পারবে পাতিলের খবর কি। আর আমার তো পুরা পাতিলেই টিপতে দিতেছে। ওকে, এটা করো এবার। 0.2112। এবার পৌনঃপুনিকটা দেখো কোন ভাবে আছে। এটা আমি বলে দেই, এটা মানে হচ্ছে এই পৌনঃপুনিক হচ্ছে ব্রাকেটের মতো কাজ করে, ঠিক আছে? তার মানে কি, এখানে একটা প্রথমে প্রথমে একটা ব্রাকেট, শেষে একটা ব্রাকেট, তার মানে কি মাঝখানে একটা ব্রাকেটের মাঝেই আছে। তার মানে এখানে পৌনঃপুনিক নাই, কিন্তু ব্রাকেটের মতো কাজ করার কারণে এখানে একটা পৌনঃপুনিক আছে। বোঝা গেছে? তার মানে হবে নিচে কয়টা, 3টা 9, আর এখানে নাই, তার মানে 0, 90। 2 1 1 2 2। বোঝা গেছে? জি ভাইয়া। হ্যাঁ। হ্যাঁ, এইটাই একটা ক্রুশাল ছিল। ওকে, এবার আমি একটা দেই, তোমরা একটা করো। পয়েন্ট 0.2444। পারবা না? ভাইয়া কাটাকাটি করবো? না। তো ভাইয়া সবই দিল। তো সবই থাকে আর নিচে চারটা নাই। নিচে কয়টা 9? 4টা। আর উপরে 2444। এখানে বিয়োগ কিছু যায়? না, না, সবগুলোর ওকে, উপরে কোন? এবার যদি দশমিকের আগে একটা সংখ্যা থাকে তখন কি করবা? সবচেয়ে ক্রুশাল, এতক্ষণ যা শিখলা সবকিছুই একটার মধ্যেই আছে। ওর বসিয়ে দিতে। নিচে কি লিখবো বলো? 9990। 9900 ট্রিপল কয়টা নাইন 9? জিরো ট্রিপল ট্রিপল নাইন নাইন জিরো জিরো উপরে কি লিখবো? 4 3 4টা কি করবো? 4 3 ফোর থ্রি 4 ফোর 5 ফাইভ 3 সিক্স বিয়োগ কত দিব? বিয়োগ 3 4 3 3। কি? এটাই হলো প্যাচ। দিতে হবে কি বিয়োগ? 4 3 4 3 বিয়োগ দিতে হবে। ও ওকে, শেষ কাজ, যা শেখানো শিখাই ফেলছি। এখন ও পাওয়ার বাকি আছে। ও, 3টা টপিক বলছিলাম না? এটা একবার দেখান তো, হয়েছে? ওকে, এবার হচ্ছে পাওয়ার। পাওয়ারটা হচ্ছে গ্যাঞ্জাম লাগে, কিন্তু পাওয়ার থেকে আসে পরীক্ষায়। পাওয়ার বলতে আমি কি বুঝাচ্ছি বুঝছো তো? 10⁵, 10⁶, 10⁻⁶। এগুলো মানে হিজি। 10⁻⁶, 10⁶ মানে কি, একের পর কয়টা শূন্য লেখাই আছে? 6টা। 10⁻⁶ মানে কি? 1/1/10⁶। হ্যাঁ, ওইটা মানে কি আসলে? ওইটা মানে হচ্ছে দশমিকের পর কয়টা শূন্য, দশমিকের পর কয়টা সংখ্যা হবে? সংখ্যা হবে 6টা। কয়টা হবে? 6টা। সংখ্যা 6টা শূন্য হবে 6টা 5টা। 6টা সংখ্যা হবে, কিন্তু একটা হলো 1, তাই না? আর বাকি 5টা হলো শূন্য। বুঝতে পারছো এটা? দেখো তো।
সংখ্যা হলো 6টাই, কিন্তু এক কারণ কি? কারণ হচ্ছে 10⁻⁻6। ভাইয়া 10 বাদে অন্য কোনো সংখ্যা থাকলে তো বের করতে হবে। হ্যাঁ, ওইটাই তো মেইন, এটাই আগে বুঝাইলাম, এই জন্য বেসিক। এবার হচ্ছে যেটা পরীক্ষায় আমার টাইমে আসছিল, আমি যেবার পরীক্ষা দিই, 7.25 ইন্টু 10⁻4। আর একই মানে একই ইউনিটের পরীক্ষায় বিভিন্ন শিফটে পরীক্ষা হইতো, আরেক শিফটে আসছে, জাস্ট এইটাই। একদম সবাই ভাবছে মানে সেম সেমই, যারা বাইরে থেকে মুখস্থ করে গেছে তারা ওইটাই দাগাইছে, কিন্তু ওইখানে সূক্ষ্ম একটা চেঞ্জ ছিল। সেটা কি? -4। এটাকে কি বলে? ইনভার্স। মানে 72500। 7250। ভাইয়া 7250 হবে? হুম। দশমিক পর 2500। এটা কি সবাই পারছো দুটেই? আমি করিয়ে দিব। আচ্ছা, এখানে 10⁻⁴ কত আছে? 4 আছে না? তার মানে কি দশমিকের পর কয়টা সংখ্যা হবে? 3টা। চার। তিনটা কে লিগা? 4 তো লেখাই আছে, তার মানে হবে 4টা। ও সংখ্যা হবে শূন্য, তো আলাদা হিসাব। শূন্য হলো হওয়ার সময় একটা করে কম হয় শূন্যর সময়, ঠিক আছে? আর সংখ্যা সব সময় হচ্ছে যে কয়টা সংখ্যা, এটা। তাহলে সেটা ঠিক লিখছি ভাইয়া, তাহলে সেটা ঠিক লিখছি, 4টা সংখ্যাই হবে। হ্যাঁ, সংখ্যা হলো 4টা হবে। তার মধ্যে কয়টা সংখ্যা অলরেডি আছে? একটা। একটা কিভাবে? দুইটা আছে না, 7.25। ও ও আমি পরেরটার কথা বলতেছিলাম, মানে 10⁻⁴। -4 আছে, উপরেরটা কথা বলছে। দুইটা অলরেডি আছে, আর দুইটা হলো বসাবো। তাহলে আর দুইটা কি হবে? শূন্য। 2 আর 2 4। বোঝা গেছে? বোঝা কি গেল নাকি কঠিন হয়ে যাচ্ছে? বুঝছো না? ভাই আরেকবার বলেন। হ্যাঁ, 10⁻⁴ যখন 4 দেখবো আমরা পাওয়ারের ক্ষেত্রে, তখন আমরা খেয়াল রাখবো যে 10⁻⁴ 4 আছে। 4 মানে কি? 4টা সংখ্যা হবে দশমিকের পর। তার মধ্যে দুইটা সংখ্যা অলরেডি ছিল, 7.25। জি 25 ভাইয়া। মানে কি? দুইটা সংখ্যা অলরেডি ছিল, আর দুইটা সংখ্যা 25। আমরা দুইটা শূন্য নিয়ে নিছি। হিসাব শেষ। এক লাইনে, মানে দেখাও লাগলো না, যে চোখে দেখে অ্যান্সার বলতে পারতেছি। এবার হচ্ছে -4 যখন থাকবে, তার মানে ইনভার্স। পয়েন্ট এগুলো 5 হবে। দশমিকের বাম পাশে, ঠিক আছে? দশমিকের কোন পাশে? বাম পাশে। বাম পাশে। তো কয়টা সংখ্যা হবে? 4টা হবে। মাইনাস মানে কি? মাইনাসের কারণে দশমিকের বাম পাশে আমরা যাচ্ছি, বাম পাশে যাচ্ছি দশমিকের কারণে, ঠিক আছে? সরি, মাইনাসের কারণে। হবে সংখ্যা 4টা, তার মধ্যে আছে কয়টা অলরেডি? একটা আছে। আর বাকি, কি করব আমরা? 3টা শূন্য দিয়ে দিব, তাহলে 7.25। বোঝা গেছে? এই দুইটার একটা বুঝো নাই এমন কেউ আছো, বা একটা বুঝো নাই বা কিছু? জি বুঝছি। হ্যাঁ, লাস্টটা আবার একটু বলেন। হ্যাঁ, যখন হচ্ছে মাইনাস থাকবে পাওয়ারে, বা ইনভার্স থাকবে, তখন হচ্ছে আমরা দশমিকের বাম পাশেরটা হিসাব করব। দশমিকের কি বাম পাশে হিসাব করব। যদি সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যাটা সহ আর বাকি সংখ্যাগুলো শূন্য দ্বারা পূরণ করব। আর যদি সংখ্যা না থাকে,
সংখ্যা যদি আর না থাকে, মুনা তুমি হচ্ছে তোমার ইয়েটা অফ রাখবে সবসময়, কথা বলার সময় শুধু অন করো। আর নাহলে হচ্ছে তুমি চার্জে দিয়ে মনে হয় ফোন ইয়া করো আর কি, ক্লাস করো, চার্জ আগে থেকে দিয়ে রেখো। ওকে, তখন হচ্ছে বাম পাশে। স্যার দশমিক কি থাকবে না? না, দশমিক কেন থাকবে? দশমিক তো থাকবে, এই যে আগে আছে। এখানে তো স্যার গুণ গুণ করতেছি না এখানে। এখানে কি গুণ করতেছি নাকি অন্য সংখ্যার সাথে? হ্যাঁ, অন্য সংখ্যার সাথে তো গুণ করতেছি না এখানে। না ভাগ করতেছি, গুণই তো করতেছি আসলে, চিহ্ন ওই এখানে গুণ না। ও ভাই একটু ওকে, ভেঙে ভেঙে করান তো, ভেঙে ভেঙে করাইলে একটু ক্লিয়ার হইতো। আরো দু একটা উদাহরণ করাইলেই তোমরা বুঝবে আর কি। ভেঙে ভেঙে করাইলে তো এগুলো অনেক বড় বড় হয়ে যাবে। করানো যাবে চাইলে, আরো আরো দু একটা ট্রাই করো, দেখো পারবা, আমি আশা করি। 9.25 ইন্টু 10⁻, একদম ইজি দিলাম, যাও 5, না আগে প্লাস করো। উম, একই ম্যাথ কিন্তু। 9.25 ইন্টু 10⁻5, এবার আশা করি পারবা। সংখ্যা আছে কয়টা? 5টা। 10⁻5 মানে দশমিকের পর 5টা হবে, যেহেতু তোমার মাইনাস নাই। মাইনাস থাকলে নাইন কোন টু পাশে ফাইভ হইতো? ট্রিপল আর তুমি জিরো একটু চুপ করো না, তুমি তো পারো বুঝছি আমি, কিন্তু বাকিরা তো পারতেছে না, ওদের একটু শেখায়নি। এটা হচ্ছে ডান পাশে তার মানে, আর যেহেতু মাইনাস আছে তার মানে হচ্ছে বাম পাশে। ভাই 9 to 5 তিনটা জিরো। হ্যাঁ, ওকে, এবার হচ্ছে যে কটা সংখ্যা আছে দশমিকের পর অলরেডি 2টা আছে, আর বাকি যেহেতু তোমার 5টা হবে তার মানে আর 3টা শূন্য। 2 আর 3, 5, টোটাল হচ্ছে 5, আর 9 এর জায়গায়। এটা বুঝছো? সবার হয়েছে না এটা অ্যান্সার? জি ভাইয়া। ওকে, এবার এটা একটু দেখো। -5, তার মানে বাম পাশে হবে, তার মানে একটা সংখ্যা অলরেডি আছে আমাদের কাছে, আর বাকি 4টা হচ্ছে শূন্য দ্বারা বসাতে হবে। আর এই দশমিকের পরের কোনো হিসাব করার দরকার নেই, যা আছে তাই। ঠিক আছে? স্যার দশমিক গুণ এক্ষেত্রে তো দশমিক বসে যাবে এখন জিরোর বসাতে ব্যাপারটাই হবে আমি এগুলা। বুঝি নাই, জিরোর ব্যাপারটাই আমি বুঝি নাই। কি বুঝো নাই? মানে মাইনাস যখন থাকবে তার মানে কি বাম পাশে হবে? কোন পাশে ও হবে? ভাইয়া বুঝতে পারছি, বুঝতে পারছি, বাম পাশে। এবার বুঝতে পারছি। হ্যাঁ, বাম পাশে হবে, তার মানে বাম পাশে হইলে দশমিকের বাম পাশে আর কি, দশমিকের বাম পাশে বসবে তখন। অলরেডি একটা সংখ্যা আছে 9, তার মানে আর 4টা নিবো আমরা, টোটাল 5টা। বোঝা গেছে? এক, তার মানে যেখানে 1 আর এখানে 4টা নিলাম, 4 আর 1 5, কারণ এখানে ছিল কি 5। বোঝা গেছে না? ওকে, হ্যাঁ। এবার এবার হচ্ছে সবার জন্য আমি একটা টাস্ক দেই, এটা হলো সবাই করবা। এবার দিব অন্য টাইপের, যেগুলো এতক্ষণ প্র্যাকটিস করো নাই, অমন টাইপের দিব। একবার এটা 10⁻5 দিয়ে করো, আর একবার হচ্ছে -5 দিয়ে করো, একই ম্যাথ। এটা যে পারবা তার মানে সে হচ্ছে এই বাকি যা যা শিখাইলাম সবই পারবা। এটাই হলো আজকে লাস্ট ম্যাথ, আর করাবো না কিছু। ভাইয়া মাইনাসেরটা কি তিনটা 0 7 8 0 7 3? হ্যাঁ, মাইনাসেরটা বলতেছি, এটা কি মানে 0 0 0 7 8 0 7 3 আরে মাইনাসেরটা? শেষ করো, করার পরে আমি কেমনে জানি কও তো? আমি তো কইরা দেখিনি, এক কথা কতবার বললাম তোমাদের। শেষ করো সবাই, অন্নি তুমি এবার করো।
আমার শেষ। ওকে, বাকিরা কি করছো? করছি ভাইয়া। জি ভাই। অ্যান্সার কে বলতে চাও? প্রথমটার বলো, বলো একজন অ্যান্সার বলো। 78073000। ওকে, সবাই দেখো মিলাও ঠিক আছে কিনা, এটাই অ্যান্সার। ইনভার্সেরটা 00078073। হ্যাঁ ভাইয়া হইছে। সবার সেম আসছে? হ্যাঁ জি ভাই। ওকে, আজকে যে বেসিক শিখাই দিলাম এটা তোমাদের সারা জীবন কাজে লাগবে, ঠিক আছে? তোমাদের পোলাপাইন পড়ানোর সময়ও কাজে লাগবে, মানে তোমাদের নিজেদের বাচ্চা কাচ্চা হবে না, তো সুন্দরভাবে এটা নোট করে রেখে দিবা যাতে সারা জীবন থাকে। আর বিশেষ করে পরীক্ষার আগ পর্যন্ত তো অনেক বেশি গুরুত্বপূর্ণ, মানে এই নিয়মগুলো একদম বেসিক, এগুলো সহজে খুঁজেই পাবো না কোথাও, ঠিক আছে? কেউ শিখাবেও না, কোনো কোর্সে কেউ শিখায় না, আমি আমার লাইফে ফার্স্ট শিখাচ্ছি। ভাইয়া হ্যাঁ, যেতে বি ইউনিটে কেন ম্যাথ দিছে? কারণ ট্যালেন্টেড স্টুডেন্ট দরকার তো, এই জন্য। আর জাহাঙ্গীরনগরে ইকোনমিক্স তো তোমার বিএসসি ডিগ্রি, মানে সায়েন্সে পড়তেছি কিন্তু আমরা, আমি আর কি। ও আচ্ছা। অন্যান্য ভার্সিটিতে বিএ আগে ডিগ্রি একটা দেয়, কোয়েশ্চেন ছিল করি। ব্যাচেলার অফ আর্টস অন্যান্য ভার্সিটিতে, কিন্তু জাহাঙ্গীরনগর, তারপর কিছু প্রাইভেট আছে যেমন হচ্ছে নর্থ সাউথ, এই দুইটা ইউনিভার্সিটি হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর আর নর্থ সাউথ, আর বিউবিটিও সম্ভবত, এখানে হচ্ছে তোমার ব্যাচেলর অফ সায়েন্স অফ ইকোনমিক্স। আর ঢাকা ইউনিভার্সিটিতেও তোমার হচ্ছে ব্যাচেলর অফ আর্টস ইকোনমিক্স, ঠিক আছে? মানে ওদের একটু ইন্টিগ্রেশন, ম্যাথ কম আর কি। আর জাহাঙ্গীরনগর ভরপুর ম্যাথ। তারপর ইউআরপি আছে, ইউআরপি তো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, এখানে তো ওই সাধারণ জ্ঞান এইসব দিয়ে হবে না। আর এইসব দিয়ে কি হবে বলো? শুধু সাধারণ জ্ঞান দিয়ে কি জীবন চলে? এই জি সাধারণ ভাইয়া। জ্ঞান এই বছর শেখ মুজিব কত বছরই ছিল, এই বছরই নাই, এক এক বছর এক একটা হয়। কিন্তু ম্যাথ এগুলো তোমার ব্রেন চর্চায় লাগবে, সারা জীবন এগুলো কাজে দিবে। না এগুলো আগে জানলে রিয়েল। ম্যাথ, হ্যাঁ আগে এগুলো জানলে ম্যাথ থেকে দূরে যাইতাম না। হ্যাঁ এগুলো তো রিয়েল পড়ালেখা। ম্যাথ তো ম্যাথই, ম্যাথের উপর তো কিছু নাই, বোঝো নাই? ম্যাথ এটা থাকার জন্য সুবিধা, ফার্স্ট টাইম আর ম্যাথ করবেই না, ঢাবিতে তো ম্যাথ নেই এই কারণে। আর তোমরা এখানে ইজিলি চান্স পেয়ে যাবা। তারপর এগুলো আবার বিসিএস এর সময়ও লাগবে, একই ম্যাথ। তারপর যে কোনো চাকরি পরীক্ষা, ভালো ভালো চাকরি, ব্যাংক বলো বিসিএস বলো, ম্যাথ ছাড়া তো কোনো কিছু চাকরি পাবা না তো, তোমার নিবে না। তুমি আবার থার্ড ক্লাস চাকরি ওইটা করবা, তাও মনে হয় ম্যাথ লাগে। আর এখন আবার প্রাইমারি স্কুলেরও কোটা উঠাই দিছে, আগে নাইলে ঢালাও ভাবে সব মেয়েরা প্রাইমারি স্কুলে চাকরি করতো, এখন তাও সম্ভব না। তো ভাইয়া। লাইফ ইজ ক্রুশাল গার্লস। ভাইয়া হ্যাঁ বলো। আপনি আইকিউ এর জন্য যে পিডিএফটা দিয়েছেন ওইটা করলেই হবে নাকি জয়কলি ভার্সিটি ম্যাথের ওই আইকিউ গুলো করতে হবে? হ্যাঁ আমার ওখান থেকে করে তারপর আরো প্র্যাকটিস করো, প্র্যাকটিস যত করবে তত ভালো না? এমনিতে আমারটা করলে কমন পড়ে যাবে আর কি, তাও ভাই প্র্যাকটিস আমার করো, একটা কোয়েশ্চেন প্র্যাকটিস ছিল। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস তত, মানে এটা তোমার পিছে ফালানোর দৌড় আর কি। যত তুমি মেধাবী হবা তত তোমার আরো অনেকে পিছে পড়বে তোমার। আর নাইলে তো এখানে চান্স পাওয়া কঠিন না, কারণ সিট ভাইয়া কম। এটা তো আর এ প্লাস না যে জনগণ সবাই একসাথে এ প্লাস পেয়ে গেল, এমন সিস্টেম কি ভাইয়া না। এখানে হচ্ছে এখানে হচ্ছে সবাই সবার সাথে লড়াই, কে কাকে পিছে ফেলাইতে পারে, মানে কেউ কাউকে ছাড় দিবে না। আর জাহাঙ্গীরনগরে তাও একটু সুবিধা করে দিছে যে মেয়ে আলাদা ছেলে আলাদা, নাইলে তো আরো যাইতা, চান্সই পাইতে না পরে। যে ছেলে মেয়ে একসাথে থাকতো তাহলে মেয়েরা কত কম চান্স পাইতো, চিন্তা করে দেখো। বুয়েটে কয়জন মেয়ে আছে, ওরকম আর কি অবস্থা দিত। তোমাদের কপাল ভালো, জাহাঙ্গীরনগরে মেয়েদের ইজিলি চান্স হয়, অন্যান্য কোথাও এরকম হয় না। আর এই জন্য ধারণা আমার কাছে পড়ো মেয়েরাই বেশি, ছেলে কয়জন আছে, সবাই মেয়ে। তো আমি মানে একলাই ক্লাস।
না, আরেকজন কাউসার ওই রেগুলার ক্লাস করে, আর বাকি সবাই তো মেয়েই দেখতেছি। মানে আগে এমন ভাইয়া হইতো না, কিন্তু এবার একটু বেশি। ভালো, চান্স পাও। আর মেয়েদের একটাই সুযোগ আর কি, 50%, এটা খুবই কম। তোমাদের বান্ধবীদেরও জানায়ও। কালকে ওই যে তাসমিয়ার বান্ধবী ভর্তি হয়েছে মনে হয়, অনামিকা। ওকে বলো, কি বলতে চাও, লাস্ট কোশ্চেন। আচ্ছা ভাইয়া, মানে আমাদের তো হচ্ছে গিয়ে মার্ক কম, এখন কি আমরা কি টপ টপ সাবজেক্ট পাওয়ার কোনো মানে সুযোগ আছে? চান্স তো পাবো, কিন্তু টপ টপ সাবজেক্ট কি তোমার কিসে মার্কস কম? মানে এইচএসসি মার্ক, এসএসসি মার্ক এগুলা। ইংলিশে কি আছে? ইংলিশে এ। এ, এই দুই একটা সাবজেক্ট ছুটবে তোমার, সব ছুটবে না। তো ভালো সাবজেক্ট পাবা আর কি। আর ইয়াতে তো কোনো সমস্যাই নেই, ইউনিটে তো সব ফিনান্সও পাবা। ভাই এই জিনিসগুলো কিভাবে হিসাব করে, মানে কোন কোন সাবজেক্ট যাবার কথা বলতে চাই? বি ইউনিটে তোমার হচ্ছে A+ লাগে আইন পাইতে, ইংলিশে। কিসে ক্লাস করে ইউনিট? আইবিএ তে? আর হচ্ছে ই ইউনিটে এইসব সমস্যা নেই এর এর ক্ষেত্রে। এ হ্যাঁ, মাইনাস বি থাকলেও, ইউনিট যদি সমস্যা কমার্স আছে। থেকে হও, এ মাইনাস থাকলেও সমস্যা নেই। বুঝতে পারছো? ভাই আমি তো কমার্স থেকেই। আমি কি তোমাদের এখনই বুঝাই দিব নাকি আরেকদিন বুঝাই দিব? ভাই এখন বুঝাই দেন, না হয় ঘুম হবে না। ওকে, বুঝাই হ্যাঁ ভাই দিতে একটু তো বুঝাই দেন। আরো 10 মিনিট লাগবে তাহলে তাহলে। কোন পর্যায়ে দেওয়া উচিত আমি একটু বুঝতে পারবো। ওকে, ওকে, এমনি ক্লাস শেষ। যারা বুঝতে চাও যে হচ্ছে শর্ত কোনটায় কত পাইলে চান্স হবে কোন সাবজেক্টে, তারা থাকো। আর না চাইলে প্যারা প্যারা নাই। জি ভাই, এটা জানা লাগবে, ও, বলেন না। হ্যাঁ, কেউই তো যায় না, সবাই আছে, সবারই দরকার তার মানে। আমার হচ্ছে যেমনি হোক ল লাগবে, আদ্রি না। অন্য সব বাদ। তোমার A+ আছে কিনা ইংলিশে, এটাকে কো। ইংলিশে A+ আছে? এইচএসসি তে, এ এইচএসসি তে প্লাস এ আসবে, কিন্তু এসএসসি তো ছিল না। এসএসসি হিসাব নেই, শুধু এইচএসসি। এসএসসি তে কি ছিল ছিল? বা এইচএসসি তে আসবে ইনশাল্লাহ এ প্লাস, পরীক্ষা ভালোই দিচ্ছি। হলো ও, তা তো অ্যাকাউন্টিং ভালোই। বা জার্নালিজম। লয়ার হও, লয়ারই লাগবে আর কি। আমি যদি ভাই আমার প্রধানমন্ত্রী হইতে এসএসসি তে, যাই, এইচএসসি তে অনেক সবগুলাতে লয়ার এ প্লাস দরকার ছিল। আমার। লয়ার হবা, ব্যারিস্টার হবা, দেশ কাঁপাবা। হ্যাঁ, ইকোনমিক্স নিয়ে পড়তে পারবো এই রেজাল্ট দিয়া। হ্যাঁ, ইকোনমিক্স আইসে পড়ো, আমার ছোট ভাই বোন অনেক আছে, প্রতি মানে কি ব্যাচেই আছে। হচ্ছে, গত বছরও একজন টিকছে, নাম হচ্ছে রামিম, ইকোনমিক্সে আছে। ভাইয়া ইকোনমিক্স আর ল যে কোনো একটা হলেই হবে এই দুইটার মধ্যে। হ্যাঁ, এই দুটোই বেস্ট। অ্যাকাউন্টিং আর ইকোনমিক্স, কারণ ল তো পাবো না, কারণ আমার ইয়ে নাই, ইংলিশ এ প্লাস নাই। ও, ব্যাপার না। ইকোনমিক্সে তো বাপ, আচ্ছা ভাই, ডক্টর জার্নালিজম পাওয়ার ইউনুস। জন্য কত পাওয়া লাগে? আমাকে জার্নালিজম এখন যারা আমারে পটাইতে চায়, মানে এমনি ফ্লেক্স করতে চায়, তারা কয় ভাই আপনি তো ডক্টর ইউনুস। আমি তোমাদের কি জানি দেখাবো। ও হ্যাঁ, মনে পড়ছে। ভাইয়া ইংলিশটা একটু বুঝিয়ে দিন, ইংলিশটা একদম কিচ্ছু পারতেছি না, মুখস্থই থাকতেছে না, ভোকাবুলারি গুলো এই পড়তেছে এই বলে যাচ্ছি। হ্যাঁ, ভোকাবুলারি তো বলার জিনিসই। ও মুখস্থ আর থাকে, ওগুলো হচ্ছে তোমার পেপার পড়তে হবে। পেপার পড়তেছো, পেপার না পড়লে তো হবে না। ওকে, আমি তোমাদের BC, E, এই তিনটে তিনবারে দেখাই, ঠিক আছে? সার্কুলার এটা গত বছরের তো নাকি 2020-21, তো অনেক আগের সার্কুলার। লাস্ট ইয়ারের সার্কুলারটা কই আছে? পাইছি। এই এই সার্কুলারের জন্য আমার একবার হচ্ছে ফার্স্ট ইয়ারে, না ফার্স্ট বার যেবার হচ্ছে প্রাইভেট, মানে
প্রাইভেট ব্যাচ পড়ানো শুরু করছিলাম, ওইবার আমার ভালো ভালো স্টুডেন্টরা টিকে নেই। ওই দুঃখ আমার এখনো আছে। মানে ওইবারই তোমার হচ্ছে ফার্স্ট বারের মতো চেঞ্জ করছিল। ওই মেয়েটার নাম ছিল হলো কি, তামান্না, নামটা ভুলে গেছি আমি। কিন্তু ওই টিকতুই আর কি, বি ইউনিটে শিওরলি ম্যাথ সেই পারতো। কিন্তু ওর সাথে ওর বান্ধবী দুইজনই চান্স পেয়ে গেছে, শুধু ওই পায়নি। কারণ বাকিদের হচ্ছে ইংলিশে এ ছিল মনে হয়, বা এ মাইনাস ছিল, ওর ছিল বি। আর ওই বছর থেকেই প্রথম বি গ্রেড বাদ দেওয়া শুরু করছে। আগে কিন্তু বি গ্রেডও কোনো প্যারা থাকতো না জাহাঙ্গীরনগরে, ওই বছর থেকেই বি গ্রেড বাদ। পরে যে কান্নাকাটি, ওই বছর অনেকে অনেক কান্নাকাটি করছে, আমার স্টুডেন্টরা বেশ করে। আমারও খারাপ লাগছে ওদের কান্না দেখে। মানে আমারও খারাপ লাগতেছিল যে এত ভালো ভালো স্টুডেন্ট গুলা এরা টিকবে, মানে টিকতোই, কেন টিকলো না। আচ্ছা, তোমাদের শর্তগুলো দেখাই দেই, যে বিশেষ করে অনেকে বুঝতে পারে না যে এক এক ইউনিটে এক এক রকম শর্ত দেয়। প্রথমে হচ্ছে বি ইউনিট দেখাই, যে বি ইউনিটে কি কি শর্ত আসলে। ভাইয়া এগুলো সব এইচএসসি রেজাল্টের উপরে, এসএসসির উপরে কিছু নাই না? না, এসএসসি এর উপর কিছু নাই, সব হচ্ছে তোমাদের এসএসসি এর উপর, শুধুমাত্র এইচএসসি, ঠিক আছে? এই যে এই গ্রেড গুলো যেগুলো চাইছে সবই এইচএসসি এর ক্ষেত্রে, শুধুমাত্র এইচএসসি, ঠিক আছে? এটা হলো তোমরা খেয়াল রাখবা। ভাই আমার এখানে তো গণিত বা অর্থনীতি নাই। এটা লাগবে না, ইংলিশটা দেখবে তাহলে। গণিত অর্থনীতি নাই, একটাও ছিল না, তার মানে তুমি তো অর্থনীতি তাহলে পাবা না মনে হয়। আমি স্ট্যাটিস্টিক নিয়ে পড়ছি ভাইয়া ভাইয়া, ফোর্থ ও, সাবজেক্ট ছিল statistics। স্ট্যাটিস্টিক্স থাকলে তাহলে তোমার হচ্ছে, না তাহলে অর্থনীতি পাবা মনে হয়। ভাইয়া আমার তো ভাই ইকোনমিক্স আমি স্ট্যাটিস্টিকে এ আছে, প্লাস মানে আসছিল। কিন্তু এক্সামই তো হইলো না। স্ট্যাটিস্টিক্স না, স্ট্যাটিস্টিক্স নিলে তোমার হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর সত্য কোনো দেওয়া নেই, কিন্তু গণিত অথবা অর্থনীতি থাকলে তোমার হচ্ছে এ গ্রেড থাকতে হবে। আর ইংরেজির ক্ষেত্রেও তোমার এ গ্রেড থাকতে হবে, প্রায় সবকটা দেখতেছো যে সবারই এ গ্রেড লাগবে, তুমি যে সাবজেক্ট চাও। এখানে ভালো ভালো সাবজেক্ট বিশেষ করে আইন, বিচার আর হচ্ছে অর্থনীতি আছে বি ইউনিটের ক্ষেত্রে। আর ন্যূনতম মানে এসএসসি এবং এসএসসি দুইটাতেই তোমার 3.5 থাকতে হবে, এটা হলো মাস্ট। আর টোটালি 8 থাকতে হবে, ঠিক আছে? সায়েন্স, কমার্স, আর্টস সবার জন্য সেম। ভাইয়া আমার তো ইকোনমিক্স এ পড়ছি, কিন্তু ইকোনমিক্স তো এক্সামই হইলো না, তাহলে? তুমি তো অটো পাস, বাকিটা প্যারা নেই। তোমার তো এ গ্রেড দিবে না। তুমি এসএসসি তে কত ছিল? এসএসসি তে তো ইকোনমিক্স ছিল না, ছিল কৃষি ছিল। কৃষি ছিল? হ্যাঁ, আচ্ছা, কৃষিতে এ প্লাস ছিল। সমস্যা নেই। আর তাছাড়া অনেক সাবজেক্ট আছে ভালো। তোমরা হচ্ছে মেইনলি আইন আর অর্থনীতি পাওয়ার ট্রাই করো। আইন, বর্তমানে যে সরকার আছে, ডক্টর ইউনূস সহ বাকি 21 জনের সরকার, তার মধ্যে 14 জনই অর্থনীতির, আর 2 জন হচ্ছে আইনের, আর 2 জন হচ্ছে মিলিটারি, ঠিক আচ্ছা আছে? ভাই আমার তো ম্যাথ নেই, তাহলে আমার কি কাউন্ট করবে, ইংলিশ? হ্যাঁ, তোমার ইংলিশ কাউন্ট করবে। ওকে, সি ইউনিটের ক্ষেত্রে স্ট্যাটিস্টিকে দেখো। ভাই আবার আমার এ প্লাস আছে, আমি 192 পাইছিলাম। হ্যাঁ, সি তে হচ্ছে দেখো যে বি গ্রেড পর্যন্ত নিচ্ছে, শুধুমাত্র বাংলা পাবা যাদের হচ্ছে সি তে দিবা। আর এখানে মোটামুটি এ এবং এ মাইনাস, বাংলা এবং ইংরেজি উভয়তে, ঠিক আছে? তো এখানে সাবজেক্ট গুলো তোমরা ইজিলি চান্স পাওয়ার ভাইয়া বঙ্গবন্ধু সৌভাগ্য। তুলনামূলক সাহিত্য এটা কি আলাদা একটা ইউনিট? হ্যাঁ, আলাদা একটা ইউনিট, সি ইউনিটের মধ্যে একটা সাবজেক্ট আর কি। এখানে মেইনলি তুলনামূলক সাহিত্য পড়ানো হয়, মানে বাংলা ইংরেজি তো সাহিত্য আছেই, এছাড়াও আরো সাহিত্য যেমন জার্মান সাহিত্য, রুশ সাহিত্য, এগুলো হচ্ছে পড়ানো হয় এখানে, ঠিক আছে? আর বঙ্গবন্ধু এটার নাম এমনি, এখানে বঙ্গবন্ধু নিয়ে কিছু পড়ানো হয় না। আর এখন থেকে তো আরো হবেই না, নামটাও মনে হয় চেঞ্জ হয়ে যেতে পারে কিছুদিনের মধ্যে। হ্যাঁ, জার্নালিজম পাওয়ার জন্য কত র্যাঙ্ক করা লাগবে? জার্নালিজমে তো আমার কতগুলো স্টুডেন্ট পড়ে হিসাবই নেই, এবারও পড়তেছে একজন। জার্নালিজম মোটামুটি ঈশা এবার পড়তেছে মোটামুটি। উম, এক 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 ইউনিট থেকে, তো তোমরা তো যেহেতু তুমি হচ্ছে কমার্সের, কমার্সের সিট হচ্ছে 15-20টা, তাহলে
15-র মধ্যে থাকতে হবে, তোমাদের মেইন ভাইয়া টার্গেট থাকতে হবে সায়েন্স থেকে ফার্স্ট আর দিলে কি। কয়টা সিট আছে ওখানে? সায়েন্স থেকে দিলে, সায়েন্স থেকে হচ্ছে টোটাল সিট 50 থেকে 60টার মতো আছে, মানে ছেলে 50 মেয়ে 50 এরকম। তো মোটামুটি টপ করার ট্রাই আর কি, ট্রাই করবা ফার্স্ট হওয়ার, চেষ্টা একটাই। আর ভাইয়া এখানে মেয়েদের সাথে মেয়েদের কম্পিটিশন হয়, ছেলেদের সাথে ছেলেদের হয় না? হ্যাঁ, আর সি ইউনিটের তো আরো সুবিধা, মানে মেয়ে ছেলে তো আলাদাই, এছাড়াও সায়েন্সের আলাদা, কমার্সের আলাদা, আর্টসের আলাদা। ভাইয়া আমি তো ঠিক আছে, তাহলে সায়েন্স থেকে দিচ্ছি না, আমি তো মানে আবার এখানে। সায়েন্সের আলাদা, সায়েন্সের আলাদা ছেলে, সায়েন্সের আলাদা মেয়ে, কমার্সের আলাদা মেয়ে, কমার্সের আলাদা ছেলে, আর্টসের আলাদা মেয়ে, আর্টসের আলাদা ছেলে। এইভাবে হচ্ছে তোমার সি ইউনিটের রেজাল্ট হবে। আর বি ইউনিটে হচ্ছে ঢাবির বি যেভাবে হয় ঠিক সেভাবে, কিন্তু এখানে কোটা নাই। যেমন ঢাবির বিতে হচ্ছে সায়েন্সের এতগুলো, আর্টসের এতগুলো বলা আছে না, জাহাঙ্গীরনগরের বিতে আবার সেটা বলা নেই। শুধুমাত্র ছেলে 50%, মেয়ে 50%। এবার তুমি যেই সাবজেক্টের হও না কেন, যেই গ্রুপের হও না কেন, সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, কোনো ব্যাপার না। তুমি ম্যাথ আইকিউ ভালো পারো, চান্স হবে। ইংলিশ ভালো পারো, চান্স হয়ে যাবে। এ গ্রেড আছে সবকটায়, চান্স হয়ে যাবে, নো প্রবলেম। এবার সি ওয়ান হচ্ছে যারা মনে করে একদমই রেজাল্ট খারাপ, ইংলিশে বি গ্রেড, বাংলায় বি গ্রেড, তারপর নাচ টাচ পারে। যেমন হচ্ছে তুমি তো ক্যাথরিন ডিয়াস, তুমি তো পারো তাই না? ভাইয়া জাস্ট গান। ওকে, তোমার গান যদি মুগ্ধ করতে ভাইয়া পারো ওখানে স্যার ম্যামরে, নাচ গান না তাহলে করলে নেবে। দেওয়া যাবে না? হ্যাঁ, দেওয়া যাবে, যে তোমার চেহারা সুন্দর হয়, তুমি তো মনে হয় সুন্দর আছো, দিতে পারো। আমিও টিকছিলাম এখানে, এখানে তোমরা টিকবেই আর কি, অন্যগুলো জানি না। এখানে ভাইয়া আমার স্টুডেন্ট চেহারা এখন সুন্দর পর্যন্ত, থেকে কি সম্পর্ক? আমার এমন কোনো স্টুডেন্ট নাই যে হচ্ছে সি ওয়ানে টিকে নাই, যাদের আমি প্রাইভেট পড়াইছি আর কি। তো সি ওয়ানে টিকবেই ভাইয়া আর কি, নাটকের চারুকলা নিয়ে কি কোনো কিছু করা লিখিততে যায়? টিকবা 100%। তারপর হচ্ছে আমার ফ্রেন্ডরা আছে অনেকে চারুকলা বিভাগে, তারপর নাট্যতত্ত্বে। তোমরা হচ্ছে কিছু টাকা দিলে ওরা হচ্ছে তোমাদের কোচিং মানে প্রাইভেট পড়াবে ওই টাইমে, 5-7 দিনের একটা কোর্স করাবে। ওইটা করে হচ্ছে তোমরা আবার এখানে অ্যাটেন্ড করতে পারো চাইলে। এখানে টিকার পরে যদি কেউ ভর্তি চাও বললো আমাকে, আই ক্যান হেল্প ইনশাল্লাহ। ওকে, ইউনিটের ভাইয়া ক্ষেত্রে এবার আমরা তো দেখো। নাচ, আমি তো নাচ গান কিছুই পারি না তাইলে। ওটা বাদ দাও, এটা দরকার নেই। ওগুলো করলে এমনি তো মুসলিমদের জন্য একটু ঝামেলা, যারা একটু বেশি মানে নামাজ কালাম পড়ে থাকতে চায়, তাদের জীবনটা আর কি দুর্বিষহ হইলেও হইতে পারে। কারণ অল টাইম নাচ গানের উপরে, বোঝো না, 5-7 বছর জাহাঙ্গীরনগর, আবার ওদের অনেক জট আছে, সেশন জট। অনার্স পাস করতে 7-8 বছর লেগে যায়, তো অনেক প্যারা। আবার চাকরি নিয়েও অনেক প্যারা, আর সারাদিন নাচ গান নিয়ে থাকতে হবে আর কি। ওকে, তারপর ই ইউনিট দেখতেছি। ই ইউনিট হচ্ছে তোমার 3.5, এখানে ন্যূনতম সেম সেম। এখানেও তোমার এ মাইনাস পেলে নো প্রবলেম, ইংলিশেও এ এ মাইনাস পর নো প্রবলেম, কিন্তু গণিতে থাকতে হবে এ গ্রেড। ঠিক আছে, এটা বিজ্ঞানের জন্য আলাদা, আর মানবিক আর ব্যবসায়িকের জন্য আলাদা, এটা একটু খেয়াল রেখো। বিজ্ঞানের জন্য 8 থাকতে হবে, ঠিক আছে। এখানে তুমি ফিনান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এই 4টা সাবজেক্ট ভালো ভাই মতো পাইতে পারো। অ্যাকাউন্টিং পাওয়ার জন্য কত র্যাঙ্ক করা লাগবে? তুমি তো কমার্স থেকে না, এই যে 50-এর মধ্যে থাকলে হ্যাঁ পাবা। ভাইয়া। ভাইয়া আনুমানিক মেয়ে কয়জন থাকে, মানে কয়জন ফর্ম তুলে এরকম? এখানে হলো টোটাল সিট সম্ভবত 125টা, ছেলে 125টা মেয়ে। ঠিক আছে, তার মধ্যে 100টা নিবে হচ্ছে কমার্সের মেয়ে, 100টা হচ্ছে কমার্সের ছেলে। আর বাকি 25টা হচ্ছে তোমার সায়েন্স আর আর্টস থেকে, সায়েন্স আর আর্টস থেকে 25-25। এত এই সায়েন্স, কম? ভাইয়া এখানে যে 4টা হ্যাঁ, সাবজেক্ট আছে, এই 4টা সাবজেক্টের ভিতরে কি আবার পার্ট পার্ট কোনো সাবজেক্ট আছে আলাদা? মানে না না, এই 4টি সাবজেক্ট। ও আচ্ছা, বুঝতে তো পারছি। এই 25টা ছেলে সায়েন্স এবং আর্টস থেকে, এই 25টা সায়েন্স এবং আর্টস থেকে। এবং গত বছরে যে বললাম না 10th হয়েছে আমার স্টুডেন্ট, আর্টস থেকে পাইছে, তোমার ফাইন্যান্স পাইছে, ভাবা যায়? এটা কিন্তু বিশাল ব্যাপার, আর্টস থেকে ফাইন্যান্স পাওয়া, মানে চিন্তা করে দেখো তোমরা। সে আর্টসে ভাইয়া পড়ছে, আরেকটা কোশ্চেন। সে বিজনেস হয়, সে বিজনেসের টপ সাবজেক্ট পেয়ে গেছে। দেখলে তোমরাও পারবা, কারণ কি তোমাদের আমি ম্যাথ গুলো এইভাবে খাওয়াই দিব, ইংলিশও খাওয়াই দিব, যাতে তোমরা চান্সটা পাও। জাস্ট আমার কথা যদি ফলো করো তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, আমাদের এখানে ক্লাস করতেছো, ক্লাস করতে থাকো ইনশাল্লাহ। ভাইয়া হুম। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে কি, আচ্ছা মানে এই যে ফিনান্স বা অ্যাকাউন্টিং পড়ার জন্য মানে ওই যে ভাইয়াটা 10 হয়েছে না, কত পাইছিল মানে মোট পরীক্ষায় ওভারঅল? ওইটা তোমার হচ্ছে ওভারঅল হচ্ছে ওর মনে হয় জিপিএ, জিপিএ কি 10 ছিল কিনা আমার মনে নেই, এসএসসি তে কত ছিল না মনে নেই, কিন্তু এইচএসসি তে 5 ছিল এতটুকু মনে আছে। ওর নাম হচ্ছে তানহা।
ধরো না 4.83 বা সামথিং 5 এর কাছাকাছি এরকম ছিল হয়তো। তো মোটামুটি ও তো 20 এই জায়গায় কত ছিল, 19-এর মতো ছিল। আর বাকি 80-তে ওই হলো অ্যারাউন্ড 52-53-এর মতো পাইছে। 52 আর 19 যোগ করলে কত হয়? 71। ভাইয়া মিনিমাম এমনি ওই 80-র মধ্যে 60-65 এরকম তুলতে হবে না? না না, এত কম না, ওই মনে হয় একটু বেশি পাইছে, আমার ভুল হইলো। 70 আপ মার্ক তাই না ভাইয়া? 54, 73। হ্যাঁ, এটা কিন্তু ওই ওই যে তো আর্টস ছিল, আর্টস এবং সায়েন্সের জন্য আলাদা সিট। আর যারা হচ্ছে কমার্স থেকে যাবা তারা নিম্নেই এত পাইতে হবে আর কি। নিম্নেই তোমার 69 কাটমার্কস যদি বলো যে কত, 69, ঠিক আছে? এটা তোমাদের মন থাকবে কারণ 69 একটা ফানি আর ওয়ার্ড। আর ভাইয়া সায়েন্সদের জন্য? সায়েন্সদের জন্য তোমার হচ্ছে 69ই ধরো আর কি, সব কয়টার জন্য লাস্ট মার্ক হচ্ছে 69, সেটা যেখানে চান্স জিপি পেতে চাও। না, হ্যাঁ, জিপিএ সহ এটা হলো লাস্ট মার্ক। আর যদি হাইয়েস্ট পাইতে চাও তাহলে হচ্ছে 75+ টার্গেট রাখো। এইটা পায় আর কি, তোমরা নিজেরাই পাবা, আমার স্টুডেন্টরাই পাইছে, ঠিক আছে? ওর বোধহয় জিপিএ আমার মনে 49 হয়, 50-এর মধ্যে পেতে, আর 50 পেতে হবে, মানে 80-র হ্যাঁ, মধ্যে 50 ওই না 50 ওই পেতে হবে। ওই তানহা সম্ভবত 73 থেকে 75 পাইছে আর কি। 73 থেকে 75 পায় 10 হয়েছে। কত পাইছে এক্সাক্ট বলতে পারতেছি না, আমি মনে নেই আমার। তো তোমরা পারবা আর কি, ইজি, ঠিক আছে? তো এইটাই থাকলো, সব ভালো থাকো তাহলে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।